আমার কাছে খালি চিন্তা হইতেছে যে আলভি, তোমার ছেলেটা যখন তোমাকে প্রশ্নটা করবে ভাই যে বাবা, আমার মা কেন দুনিয়া ছেড়ে চলে গেল, আমার আমার মা আমাকে এত আদর করতো, আমার মা কেন আত্মহত্যা করলো, কি জবাব দিবা? জবাব নাই। আজকে এটা নিয়ে 1 সপ্তাহ 15 দিন 20 দিন পরে আমরা সবাই ভুলে যাব যে এই ঘটনাটা। কিন্তু যে ছেলেটা এত ছোট, ওরা তো ছোট ছোট ব্লগ করতো না, ব্লগগুলো আমি দেখতাম। দেখেন আমরা কি পরিমাণ খারাপ হইতে পারি আমরা নারীরা, আমরা জেনে শুনে আরেকটা সংসারে ঢুকে যাই। আলভি, তুই তোর ওই অবুঝ সন্তানটাকে কি উত্তর দিবি যখন সে তোকে জিজ্ঞেস করবে, বাবা আমার মা কেন আমাকে ছেড়ে চলে গেল, আমার মা তো আমাকে অনেক বেশি ভালোবাসতো, তাহলে মা কেন চলে গেল? কি উত্তর দিবি আলভি? ইকরার এই অনাকাঙ্ক্ষিত চলে যাওয়ার ঘটনা নিয়ে এবার মুখ খুলেছে রেহানা রাখি আপু। সে আলভি এবং তিথির উপর প্রচন্ড আকারে ক্ষিপ্ত। রীতিমতো ভিডিওর মাধ্যমে আলভি এবং তিথিকে ধুয়ে দিয়েছে। আলভির কাছে তার একটাই প্রশ্ন, এত সুন্দর একটা সংসার রেখে সে কিভাবে পারলো পরকীয়ায় জড়াতে, যেখানে 1 যুগের বেশি সময় ধরে তারা সংসার করছে এবং সংসার জীবনের আগে তাদের একটা দুষ্টু মিষ্টি ভালোবাসার সম্পর্ক ছিল। কিভাবে সে ইকরাকে ঠকে পরকীয়ার সম্পর্কে জড়ালো তিথির সাথে। আর এই সকল মেয়েদের জন্যই আজকে এরকম সুন্দর সংসারগুলো ভেঙে যায়। রেহানা রাখি আপু আরো জানিয়েছে, এ ধরনের ছেলেদেরকে শায়েস্তা করা উচিত, এদেরকে ছেড়ে দেওয়া উচিত নয়। দরকার হলে মেরে ধরে শায়েস্তা করবে, গলা পাড়িয়ে ধরে আটকাবে, তারপরেও এদেরকে ছেড়ে দিবে না, কারণ এদের জন্যই সংসার নষ্ট হয়। আর যে সকল মেয়েরা এই সকল ছেলেদের সাথে সম্পর্ক করে তারা তো জেনে শুনেই আসে। এজন্য এই মেয়েকে শায়েস্তা না করে আগে আলভিকেই শায়েস্তা করা উচিত। এবং তীব্র আকারে আলভি আর তিথির উপরে ধিক্কার জানিয়েছে রেহানা রাখি আপু। সে বলেছে এর যোগ্য একটা বিচার হওয়া উচিত। এভাবে আলভি আর তিথিকে ছেড়ে দেওয়া যায় না। যেখানে ইকরা একটা সুন্দর সংসারের আশা করত, সন্তানের মুখের দিকে তাকিয়ে সে এতদিন সবকিছু সহ্য করে গেছে, কিন্তু শেষ সময়ে সে আর মেনে নিতে পারেনি। এজন্য একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ফেলেছে। দুনিয়ার মায়া ত্যাগ করে সুন্দর পৃথিবী ছেড়ে সন্তানের মায়া ত্যাগ করে সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। আজকে আলভি আর এই মেয়ের সম্পর্কের জন্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেল। পরকীয়ার সম্পর্ক মেনে নিতে পারেনি স্বামী, যেখানে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক এবং সুন্দর একটা সংসার রয়েছে, সেখানে স্বামীর এই পরকীয়ার সম্পর্কের জন্যই আজকে দুনিয়ার মায়া ত্যাগ করলো ইকরা। ইকরার এই চলে যাওয়া সোশ্যাল মিডিয়াকে প্রত্যেকেই মনকেই কিন্তু নাড়িয়ে দিয়েছে। ঠিক তেমনি রেহানা রাখি আপুও কিন্তু প্রতিবাদ জানিয়েছে। সেও আজ চুপ নেই, সেও জানিয়েছে এদের যোগ্য শাস্তি হওয়া দরকার এবং প্রত্যেক মেয়ের পক্ষ থেকে বলেছে যাদের স্বামীর এরকম অভ্যাস রয়েছে বা যাদের স্ত্রীর এরকম অভ্যাস রয়েছে তাদেরকে আগেভাগেই শায়েস্তা করা। কখনোই নিজেদেরকে ভুল ডিসিশন না নিয়ে স্বামী বা স্ত্রীর এরকম পরকীয়ার সম্পর্ক থাকলে তাদেরকে শায়েস্তা করে রাস্তায় আনা, তা না হলে মেরে ধরে গলা পাড়িয়ে হলেও যেভাবে হোক ফিরিয়ে আনা, কিন্তু সহজে তাদেরকে ছাড় দেওয়া উচিত নয়।